এই খাঁচাটা বানানো হয়েছিল হচ্ছে গিয়ে ব্রুডিং করার জন্য। তো এই খাঁচাটা আমি ব্রুডিং করতে পারি নাই, তো সেই কারণে আর কি আমি ফেলেই রাখছিলাম। তো এখন যেহেতু আমার 50টা কোয়েল পাখি মানে প্রায় 20 দিন বয়স হয়ে গেছে, তো ওই কোয়েল পাখি রাখার কোনো জায়গা নাই। তো তার জন্য আর কি এটা সুন্দরভাবে একটু মোটিফাই করতেছি, মানে এটা এক কথায় কোয়েল পাখি রাখার জন্য আর কি এই খাঁচাটা বানানো। এই খাঁচা বানানোর জন্য যে জিনিসপত্রগুলো দেখতেছেন মানে কাঠ আর হচ্ছে গিয়ে নেট, এই দুটা জিনিসই কিন্তু আমার একটাও কিনা না, মানে এই খাঁচা বানানোর জন্য আর কি এইগুলো কিনা না, এগুলো আগেকার কিনা হলো, সেইটা দিয়ে আর কি এটা সুন্দরভাবে করতেছি। তো আপনারা যদি একটু লক্ষ্য করেন বা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে এখানে কতটা জোড়াই তালে দিয়েছি, মানে একটার পর একটা জোড়াই তালে দিয়ে এই খাঁচাটা তৈরি করা। তারপর আলহামদুলিল্লাহ এই খাঁচাটা অত্যন্ত সুন্দর হয়েছে, মানে আমার কাছে। এখন আপনাদের কাছে কতটুকু সুন্দর হয়েছে সেটা সঠিক আমার ধারণা নাই, তবে আমি এটুকু বলতে পারবো যে এখানে আমি কোনো টাকা ইনভেস্ট না করেই, মানে আমি চাইলে এখানে আমি নতুন নেট কিনে আনে তারপরে এটা আমি সুন্দরভাবে মোটিফাই করতে পারতাম, কিন্তু আমি সেটা করি না, কারণ যেহেতু আমার বাড়ির টুকরা টুকরা নেট ছিলই। আর এরকম তো না যে এটা আমার সুন্দর হইতে হবে, এক কথায় এখানে আমার কোয়েল পাখি থাকতে পারলেই অনেক। তো সেক্ষেত্রে আর কি আমি আপনাদের যে কথাগুলো বেশি বলে থাকি যে আপনারা আগেই খাঁচার প্রতি বা একটা ঘরের প্রতি আগেই এত ইনভেস্ট করবেন না। যদি আপনি এরকম ধারণা থাকে বা এরকম আপনি খাঁচা বানাইতে পারেন তাহলে আপনি আলহামদুলিল্লাহ আপনি অনেক টাকার থেকে সেফটি পাবেন। আর যদি ধারণা না থাকে এই খাঁচা সম্বন্ধে, খাঁচা কিভাবে বানায়, তাহলে আপনি সবসময় মনে করবো 3 থেকে 4 হাজার টাকার ভিতরে একটা খাঁচা বানিয়ে তারপরে আর কি কোয়েল পাখি হোক আর ফার্মি মুরগি হোক আর যেটাই হোক সেটা কম দিয়ে শুরু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ আজকে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আপনারা খুবই কম টাকার ভিতরে ছোট্ট একটা খাঁচা বানাতে পারেন। তো এখানে আনুমানিক 50টা কোয়েল পাখি রাখা যাবে, সেই ক্যাপাসিটি আর কি এইখানে রাখা আছে। তো এই খাঁচাটা পরপর আমার 2টা ভিডিও দেওয়া আছে, 2টা সাপ্তাহে 2টা ভিডিও দেওয়া আছে। তো আজকের ভিডিওটা শুধু থাকবো থেকে আমি এটা সুন্দরভাবে কিভাবে খাঁচা বানাইতেছি, কোথায় বসাবো বা এটার ভিতরে আমি কত যে কোয়েল পাখি রাখবো, তো সেই বিষয় নিয়ে আর কি আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখে যাবেন। আমি প্রতিটা ভিডিওতেই আমি আপনাদেরকে বলি যে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে এক্ষেত্রে আপনাদের কিছু না কিছু শিক্ষা পাবেন বা এই ভিডিওর মাধ্যমে। তো সেটাই আর কি। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে আলোচনা করি। তো আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন যে ভাই এই খাঁচাটা বানাতে আপনার আনুমানিক কত টাকা খরচ পড়েছে। তো দেখেন এটা আমি প্রথমত ক্লিয়ার করে দিয়েছি যে এই খাঁচা বানাতে মূলত আমার 1 টাকাও খরচ নেই, মানে এখন 1 টাকাও খরচ নেই। এগুলো যাবতীয় যা জিনিস ছিল সব আমার বাড়িতে আর কি। এর আগে যে খাঁচাটা বানাইছিলাম সেই খাঁচাটা আর কি বাকি যে কাঠগুলো ছিল সেই কাঠ দিয়ে আর কি মূলত এই খাঁচাটা বানানো, আর বাকি যে নেটগুলো ছিল মানে টুকরো টুকরো যে নেটগুলো ছিল সেই নেট দিয়ে আর কি এই খাঁচাটা মূলত বানানো। তবে আমি আনুমানিক আপনাকে এতটুকু ধারণা দিতে পারি যে এই খাঁচাটা আনুমানিক 1 থেকে 1200 টাকা এর ভিতরে আর কি কভার হয়ে যাবে। যদি আপনি নিজে বানান তাহলে 1100 টাকা থেকে 1200 টাকার ভিতরে আপনি সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন। তো এই হচ্ছে মূলত সেই খাঁচাটা। আর এই খাঁচাটা হচ্ছে আমি মূলত এখন ওই কোয়েল পাখি রাখবো, মানে ওই কোয়েল পাখি অনেক বড় হয়ে গেছে, তো এখন ওইখানে এই কোয়েল পাখি রাখবো। আর ওই আরেকখানে এই যে এইখানে যে বোর্ডিং করা যে কোয়েল পাখিগুলো দেখতেছেন এইটা আমি এই খাঁচার ভিতরে তুলে দেবো। তাহলে এখানে আমার আবার 2 দিন পরে কোয়েল পাখি 0 বাচ্চা এখানে বেরোবে মানে ইনকিউবেটর থেকে। তো সেই বাচ্চাগুলো আর কি এখানে বাবা যাতে বোর্ডিং করতে পারি। আর আমার ফার্মের ভিতরে জায়গা খুবই স্বল্পতা, তো স্বল্পতার কারণে আর কি আমি ভালো কোনো কাজ করতে পারি না। এবং আমার যে টার্গেট থাকে যে আমি ফার্মি মুরগিগুলো আনবো, আনে আপনাদের মাঝে বিক্রি করবো বা আপনাদেরকে দেবো ভালো মানে ফার্মি মুরগি, তো সেটাও আমি আনতে পারি না একমাত্র আমার ফার্মের জায়গা স্বল্পতার কারণে। তবে ইনশাল্লাহ খুব একটা প্ল্যান আছে যে আমি সামনে একটা আরেকটু বড় করে একটু ফার্মটা দেবো যাতে আপনাদের চাহিদা পূরণ করতে পারি। কারণ অনেকেই আমাকে বলেন যে ভাই আমার ফার্মি মুরগি লাগবে, আমার টাইগার মুরগি লাগবে, এগুলো কি আপনার কাছে আছে কিনা। তো আমার কাছে আছে কিন্তু আমি সেরকমভাবে আনতে পারি না এবং আমি ইনকিউবেটর থেকে ফুটাইতেও পারি না। তো আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই আমার ফার্মটা একটু বড় করতে পারি। তো সবার কাছ থেকে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো ফাইনালি সবকিছু ঠিকঠাক, মানে কোয়েল পাখি ছোটগুলো ওই খাঁচায় দেওয়া আর বড়গুলো এই খাঁচায় দেওয়া। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।